অন্য কোনো কাজের জন্য কোনোভাবেই যেন রাজ্যের উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত না হয়। শনিবার 22 নভেম্বর নবান্ন থেকে রাজ্যের সমস্ত ডিএমদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এই বার্তাই দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চলছে রাজ্যে, এই কাজকেই কি বুঝিয়েছেন রাজ্যের মুখ্য সচিব? অন্তত সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ। জানা গিয়েছে যে 2026-এর নির্বাচন হতে আর বেশি দেরি নেই, আর 2026-এর মধ্যেই কিন্তু লাগু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। তখন উন্নয়নের জন্য কোনো তহবিল বরাদ্দ বা ছাড়া যাবে না। তাই রাজ্য সরকারের 15টি প্রকল্পের জন্য ঘোষিত উন্নয়ন প্রকল্পের কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। এর জন্য পঞ্চায়েত স্তর থেকে একেবারে সাংসদ পর্যন্ত সমস্ত জনপ্রতিনিধির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, সেই নির্দেশে ডিএমদের দেওয়া হয়েছে। এই নিয়ে আমার কলিগ কৌশিক একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। শনিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি স্পষ্টই জানিয়েছেন, এসআইআর বা অন্য কোনো কাজের জন্য কোনোভাবেই রাজ্যের উন্নয়নের কাজ ব্যাহত হওয়াকে বরদাস্ত তিনি করবেন না। তিনি সব জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অন্য কোনো কাজের জন্য, এই অন্য কোনো কাজ কোট আনকোট তিনি বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এসআইআরের কাজ, এই অন্য কোনো কাজের জন্য রাজ্যের 15টি সরকারি দপ্তরের যে প্রকল্পগুলির কাজ চলছে, যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, এরপরেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে রাজ্যে, তখন কোনোভাবেই উন্নয়নের কাজ করা যাবে না। সেই কাজ যাতে বিলম্বিত না হয়, ত্বরান্বিত করার জন্যে সব জেলার যারা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক, তাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন মনোজ পান্ত। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে 15টি দপ্তরের যে উন্নয়নের কাজ চলছে, বিশেষ করে পথশ্রী প্রকল্প, বাংলার বাড়ি যোজনা, এই কাজগুলি কোনো মতেই যাতে আটকে না থাকে। পাশাপাশি বর্ষাকাল গেছে, এখন শীতকাল, বিভিন্ন রাস্তায় যাতে পাকাপোক্ত যে গ্রামের রাস্তাগুলো রয়েছে, কাঁচা রাস্তা, সেগুলির যে উন্নয়নের কাজ চলছে, সেই কাজগুলো যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে সেই কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের একটা টানাপোড়েন চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনারকে সদ্য চিঠিও দিয়েছেন বিষয়টি নিয়ে। এই এসআইআর আতঙ্কে এবং বিএলআরও যারা কাজ করছেন, বিএলওরা, তারা প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানসিক চাপের শিকার হচ্ছেন বিএলওরা। অন্যদিকে আতঙ্কে বা এই এসআইআর বা নিবিড় সংশোধনের আতঙ্কে অনেকে অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজ্য জুড়ে, বিভিন্ন মানুষের প্রাণহানি ঘটছে, এই বিষয়গুলো তো রয়েইছে। কিন্তু গতকালের এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে জেলার যারা রয়েছেন, অর্থাৎ জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মনোজ পান্ত, যারা ইতিমধ্যেই মারা গিয়েছেন এসআইআরের জন্যে, তাদের পরিবারের পাশে থাকতে হবে। গতকাল নদিয়াতেও এমন একটি ঘটনা ঘটেছে। এর পাশাপাশি স্পষ্টই তিনি জানিয়েছেন, শুধুমাত্র পথশ্রী বা বাংলার বাড়ি নয়, যে সমস্ত উন্নয়নের কাজ, অর্থাৎ নিকাশি, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা, সব কিছু নিয়ে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কাজগুলি যাতে কোনো রকমভাবে ব্যাহত না হয়। কারণ আমরা জানি আর 1 মাস 5 দিনের পরেই নতুন বছর শুরু হচ্ছে। সেই বছরটি হচ্ছে নির্বাচনের বছর, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, নতুন বছরের প্রথম 3টে মাস পাওয়া যাবে উন্নয়নের কাজের জন্য। অর্থাৎ 90 দিন সরকারের হাতে থাকবে নতুন বছরের এই উন্নয়নের কাজের শেষ করার জন্যে। কারণ তারপরেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি, অনেক রকম উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে যাবে, করতেও পারবে না। সেই কাজ যাতে কোনো রকমভাবেই স্লথ না হয়, ঠিক সেই জন্যেই গতকাল মনোজ পান্ত এই উচ্চ পর্যায়ের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে প্রত্যেক জেলা শাসকদের জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তহবিলের উন্নয়নের টাকা সেগুলোকে স্যাংশন করে দিতে হবে, এবং সেই কাজ যাতে দ্রুত হয় সেদিকেও নজরদারি চালাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, একদম পঞ্চায়েত থেকে সাংসদ পর্যন্ত, অর্থাৎ পঞ্চায়েতের সদস্য থেকে লোকসভার সদস্য পর্যন্ত, প্রত্যেকের সঙ্গে কোঅর্ডিনেশন বা একদম খুব ভালোভাবে প্রত্যেকের সাথে যাতে জনসংযোগ করা যায়, সাধারণ মানুষের সাথে জনসংযোগ করা যায়, এবং কোন কোন সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু গতকাল দৃষ্টি আকর্ষণ করেছেন মনোজ পান্ত। তিনি স্পষ্টই জানিয়েছেন তারও নজর রয়েছে যাতে উন্নয়নের কাজ কোনোভাবে ব্যাহত না হয়। এই এসআইআরের কাজ যারা করছেন বিভিন্ন সরকারি দপ্তরের অফিসাররা,
তারা যাতে এসআইআর এর পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলোকেও যাতে ত্বরান্বিত রাখতে পারেন, উন্নয়নমূলক কাজগুলো যাতে কোনো রকমের ব্যাহত না হয় সেদিকে যেন নজর দেন, এই বার্তা ছিল গতকাল মনোজ পন্থের এই উচ্চ পর্যায়ের বৈঠকে। নির্বাচনকে সামনে রেখেই আমার পাড়া আমার সমাধানে এই কর্মসূচিতে যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে সেই অভিযোগগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়টি নিয়েও কিন্তু গতকালের এই উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের কাছে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন, আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের যে অভিযোগগুলো নথিভুক্ত হয়েছে দ্রুত সেগুলোকে নিষ্পত্তি করতে হবে। শুধু তাই নয়, আমরা জানি অতীতের যে নির্বাচনগুলো ছিল বা অতীতে বেশ কিছু কর্মসূচি রাজ্য সরকারের ছিল, যেমন দিদিকে বলো বা মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার চালু করেছিলেন যেখানে মানুষের সমাধানগুলো সমস্যাগুলো নথিভুক্ত হতো এবং তারপরে সমাধান হতো। সেই পেন্ডিং কাজগুলো যাতে দ্রুত সেরে ফেলা হয় বা বিভিন্ন মানুষের জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, ডিমার্কেশন বা সীমা নির্ধারণ জমির, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ব্যক্তি মালিকানার সঙ্গে যে জমিগুলো রয়েছে সরকার যেগুলো অধিগ্রহণ করেছে সেই বিষয়গুলো কিন্তু এই ২৬-এর নির্বাচনের আগে মিটিয়ে ফেলার জন্যে মনোজ পন্থ নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন স্কুলে যেখানে মিড ডে মিল নিয়ে সমস্যা রয়েছে বা স্কুলগুলিতে পর্যাপ্ত পানীয় জল বা আলোর ব্যবস্থা নেই, রাস্তাঘাট যথেষ্ট পর্যাপ্ত নয়, দীর্ঘদিন ধরে অভিযোগ করেও জঙ্গলমহল থেকে পাহাড় বিভিন্ন জায়গায় যে মানুষের চাওয়া পাওয়ার যে অভিযোগগুলো ছিল দীর্ঘদিন ধরে মানুষ পাননি যেগুলো, সেগুলো যদি দ্রুত মিটিয়ে ফেলা যায় তার জন্যও কিন্তু একদম সাগর থেকে পাহাড় পর্যন্ত সব জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ। শুধু তাই নয়, জানা যাচ্ছে চলতি বছরের গোড়াতে আবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মিলিত হবেন। সেখানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সহ জেলার বিভিন্ন ডিএম এসপিরা থাকবেন জনপ্রতিনিধিরাও। কারণ ২০২৬-এর নির্বাচনকে পাখির চোখ রেখে রাজ্য সরকার কিন্তু শুধু একদম নবান্ন থেকেই তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চান না, তারা চান বিভিন্নভাবে পঞ্চায়েতকে সঙ্গে রেখে মানুষের উন্নয়নের কাজ যাতে আরও বেশি বাহিত হয়, আরও বেশি ত্বরান্বিত হয়, সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখেই বিভিন্ন জেলার এসপি যারা রয়েছেন জেলা শাসক তাদেরকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মনোজ পন্থ মনে করিয়ে দিয়েছেন যে এই এসআইআর এর কাজের জন্যে গত নভেম্বর মাসের ৪ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখ এই ১ মাস ধরে এসআইআর এর যে কাজ চলবে বা যে কাজ সম্পন্ন হয়ে গেছে সে কাজ যেমন চলছে এটি একটি যথেষ্ট চাপের কাজ বলেও তিনি স্বীকার করেছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন যে কোনোভাবেই সরকারি প্রকল্পের কোনো কাজকে উপেক্ষা বা অবহেলা করা চলবে না। গতকালের এই উচ্চ পর্যায়ের বৈঠকের পর থেকে আগামী কাল সোমবার থেকে কিন্তু শুরু হবে বিভিন্ন জেলার যারা জেলাশাসক রয়েছেন তারা স্থানীয় স্তরে পুরো বিষয়টিকে একদম সরেজমিনে খতিয়ে দেখবেন, তারা এলাকায় যাবেন এবং এলাকায় গিয়ে তারা যে সমস্ত কাজ এখনো পর্যন্ত আটকে আছে সেগুলোকে চালু করা এবং ত্বরান্বিত করার জন্যে তারাও তদবির করবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।